أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গরিব থেকে ধনী হওয়ার কিংবা রিজিকের দরজা খোলার অনেকগুলা কোরআন এবং হাদিসের আমল আছে। তার মধ্য থেকে আমি পবিত্র কোরআন থেকে তিনটি আমল আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আমি হলফ করে বলতে পারি এই আমল সমূহ আপনাকে অবশ্যই আপনার ধন দৌলতের মধ্যে বরকত এনে দিবে, আপনার রিজিকের দরজা খুলে দিবে, আপনার যেই দারিদ্রতা রয়েছে তা মোচন করে দিবে। আসুন খুব সংক্ষেপে আমরা তিনটি আমল সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তিনটি আমল রিজিকের এমন চাবি যার প্রতিটি এক একটি রিজিকের দরজা খুলে দেয়। আন্তরিকভাবে এসব কথা শুনবেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ রিজিকের দরজা সমূহ নিজের চোখে আপনি খুলতে দেখবেন। রিজিকের প্রথম চাবি হলো আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, পরিবারের লোকদের নামাজের জন্য তাগাদা দিন আর এর উপর স্থির থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, রিজিক আমি দিব। এই আয়াতে আল্লাহ তাআলা মূলত ওয়াদা করেছেন, যদি আমরা পরিবারের লোকদের নামাজের নির্দেশ দিতে থাকি এবং তাতে কন্টিনিউ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। আর আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করে না। সুতরাং যে ঘরের কর্তাও নামাজ পড়ে এবং সাথে সাথে ঘরের সকলকেও নামাজের জন্য তাগাদা দিতে থাকে, নামাজ পড়তে বাধ্য করে, সেই ঘরের রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, নাহনু নারযুকুক, আমি রিজিক পৌঁছাবো। সুতরাং ঘরের ছোট বড় সকলকে নামাজের গুরুত্ব বুঝাতে থাকুন, কিভাবে অত্যন্ত আদবের সাথে, খুজুর সাথে, আন্তরিকতার সাথে নামাজ পড়তে হয় তা শিখান। তাহলে আমি কসম করে বলতে পারি আপনার রিজিকের দরজা খুলে যাবে, আপনার ঘরে বরকত আর বরকত হবে, আপনি নিজ চোখে দেখতে পাবেন। ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রবাস জীবন, সকল ক্ষেত্রে আপনার যত ধরনের সমস্যা আছে, নামাজকে যদি গুরুত্ব দিতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার সকল সমস্যা সমাধানের পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় চাবি হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। বেশি বেশি ইস্তেগফারের দরুন আল্লাহ তাআলা ধন দৌলতের মাধ্যমে সাহায্যের ওয়াদা করেছেন। হাদিসে পাকে আছে, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফারের কারণে ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং হাঁটতে, বসতে, চলতে ফিরতে যখনই সময় পান, সুযোগ পান, ওযু সহকারে থাকার প্রয়োজন নেই, আপনি যে কোনো সময় এমনি বসে আছেন, বসে বসে আপনি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নিজের গুনাহসমূহের কথা খেয়াল করে লজ্জিত হয়ে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে গায়েব থেকে, আপনার গোপন স্থান থেকে, আপনি যেখান থেকে কল্পনা করবেন না সেখান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে কোত্থেকে যে আপনার কাস্টমার আসবে আপনি নিজেও কল্পনা করবেন না, যে সারাদিন হয়তো বিক্রি হয় না, বেচা বিক্রি, হয়তো হঠাৎ করে আপনার এমন কিছু কাস্টমার চলে আসলো যে আপনার ধারণাতীত ব্যবসা হলো, যা আপনি কল্পনা করেননি। তৃতীয় চাবি হলো আল্লাহর রাস্তায় ভালো কাজে খরচ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তোমরা আল্লাহর রাস্তায় যা খরচ করবে তার প্রতিদান অবশ্যই পাবে, রিটার্ন মিলবে। এটা হতেই পারে না যে আল্লাহর রাস্তায় খরচ করলেন আর তার কোনো বদলা আপনি পাবেন না। আনফিক ইউনফাক আলাইহি, তোমরা খরচ করো, আল্লাহ তোমাদের জন্য খরচ করবেন। রিজিক, ধন দৌলত আল্লাহই দিচ্ছেন, আর সেই ধন দৌলত থেকে মাত্র 2.5% আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, বাকি 97.5% আল্লাহ আমাদের জন্য খরচ করবেন, যাতে আর কোনো বরকতি থাকবে না, কোনো ধরনের ওই সম্পদের মধ্যে ক্ষতি হবে না, আগুনে পানিতে আপনার এই সম্পদ নষ্ট হবে না যদি আপনি আল্লাহর রাস্তায় 2.5% যাকাত দেন। এছাড়াও নফলি সদকা দিলে তাতে বরকত আরো বেড়ে যাবে। যারা ব্যবসা করেন তারা দোকানে একটি মসজিদ বা মাদ্রাসার দান বাক্স রাখবেন, আর সকালে বিসমিল্লাহ করে দোকান খুলে সে দান বাক্সে কিছু দান করবেন। তারপর দেখুন আপনার রিজিকের দরজা কিভাবে খুলে যায়, ব্যবসায় কিভাবে তরক্কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।